শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারানো কলম্বো ম্যাচের পুনরাবৃত্তি অস্ট্রেলিয়ার ডারউইনে। শুরুতেই নাঈম শেখের উইকেট হারানোর পর দলীয় ৯২ রান পর্যন্ত দুর্দান্ত গতিতে ছুটতে থাকে বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও মনে হচ্ছিল ২২৮ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলবে টাইগাররা, কিন্তু ৯২ রানে জিসান আলমের পর একে একে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন দলের ক্রিকেটাররা। তখন মনে হয় এই তো বাংলাদেশ, কলম্বো ভূত চেপেছে ডারউইনে, চাইলে কলম্বোর ম্যাচটির সঙ্গে মিলিয়ে নিতে পারেন। জাতীয় দলের সিনিয়ররা যেই পথে হেঁটেছিল ঠিক সেই পথেই হাঁটছেন নুরুল হাসান সোহানরা। ১৪৮ রানে অল আউট বাংলাদেশ, ফলাফল ৭৯ রানের বড় হার সঙ্গী টাইগারদের। এমন ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনার কথা থাকলেও লিখতে হয়েছে হতাশার গল্প। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ার পর পাকিস্তানকে ঘরের মাঠে একই ফরম্যাটে হারিয়েছে বাংলাদেশ, কিন্তু এবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে লজ্জাজনক হার সোহানদের। তবে কি টি-টোয়েন্টি সিরিজের হারের বদলা নিচ্ছে পাকিস্তান? হয়তো তাই। তবে ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টিতে। ম্যাচে সহজ জয়কে ব্যবধান বাড়িয়ে হারের গল্প লিখার এই তো সেই ২ জুলাইয়ের ঘটনা। মিরপুরের পিচ নিয়ে অভিযোগ ছিল পাকিস্তানের ক্রিকেটারদের থেকে কোচ পর্যন্ত। আন্তর্জাতিক মানের পিচ নেই মিরপুরে, এমন কথা বারবার বলতে শোনা গেছে সফরকারীদের মুখে। এবার সেই কথাকেই যেন বাস্তব রূপ দিল পাকিস্তান। বিদেশের মাটিতে নিজেদের সম্মান উদ্ধার করে নিল শাহিনসরা। আর বাংলাদেশের এমন পারফরমেন্সে তাই বলাই যায় কলম্বোর ভূত এবার ডারউইনে, আর মিরাজদের মতোই ঘায়েল সোহানরাও। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।